আজকের শুভবিবাহ পর্বে ঘটেছে একের পর এক চমকপ্রদ ঘটনা। শুরুর দৃশ্যে তেজ, রণজয় আর ঝিনুককে একসাথে দেখে অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেয়, এখানে কি হচ্ছে? রণজয় স্বীকার করে নেয় যে সে রেশমিকে মিথ্যে বলেছিল, কিন্তু বলে সে সত্যি রেশমিকে ভালোবাসে। সুধা তা মানতে চায় না, বলে রণজয়কে শাস্তি পেতে হবে। রণজয় বারবার ক্ষমা চায়, কিন্তু তার কথায় কেউই পুরোপুরি বিশ্বাস করে না। এদিকে ঝিনুকের ফোনে থাকা ভিডিও নিয়ে বাড়ে সন্দেহ। সবাই জানতে চায় আসল সত্যিটা কি, কিন্তু রণজয়ের ইশারায় ভয় পেয়ে ঝিনুক কিছুই বলে না। সুধা যতই চাপ দিক, ঝিনুক চুপ করে থাকে। সমুদ্র ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু তাতেও রহস্য আরও গভীর হয়। পরে ঝিনুক বলে বসে সবটাই ভুল বোঝাবুঝি, রণজয় খারাপ মানুষ নয়। এতে সবাই আরও হতভম্ব। সুধা বিশ্বাস করতে চায় না, কিন্তু তেজ ঝিনুকের কথাই সত্যি ধরে নেয়। ফলে রণজয়কে সবাই ক্ষমা করে দেয়, আর সুধা একেবারে একা হয়ে পড়ে। বাড়ি ফিরে ঝিনুক রণজয়ের ব্ল্যাকমেল আর ভয় মনে করে কাঁদতে থাকে। সমুদ্র এসে বোঝানোর চেষ্টা করে, তুমি একা নও, আমি আছি। দুজনের মধ্যে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়। এরপর দেখা যায় রেশমিল আলতা উৎসবের আয়োজন চলছে। রেশমি ছোট করে বিয়ে করতে চাইলেও পরিবার চায় সমস্ত নিয়ম পালন হোক। অনুষ্ঠান চলাকালীন সুধাও তেজের মা বাবার মধ্যে কিছু কথার ঝামেলা বেঁধে যায়, কিন্তু শেষে সবাই একমত হয় যে শুভ অনুষ্ঠানে কোনো অশান্তি চলবে না। শেষে সুধা চোখে চোখে বুঝতে পারে ঝিনুকের মধ্যে কিছু একটা লুকানো আছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সত্যিটা সবাই দেখতে পাচ্ছে না, সেটা আমিই খুঁজে বের করব। এই রহস্যের জট কিভাবে খুলবে সেটা জানার জন্য চোখ রাখুন স্টার জলসার শুভবিবাহ ধারাবাহিকে। আজকের মতো এখানেই শেষ। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের পর্বে। টাটা।